আসসালামু আলাইকুম। এমন টাইমে দৈনিক যুগের আলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী, যে মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএফইউজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী ভাইয়ের মৃত্যু, আজকে শোক এখনো আমরা কেটে উঠতে পারিনি, যার জন্য আমরা সবাই খুব শোকাভূত, শোকের মধ্যে রয়েছি। তবে দৈনিক যুগের আলো উত্তরাঞ্চলের একটি প্রতিষ্ঠিত পত্রিকা এবং রঙিন পত্রিকা। এই পত্রিকাটি যখন প্রথমে দিনাজপুরে আসে, এটার জেলা প্রতিনিধি ছিলাম আমি। এই পত্রিকাটি প্রথম দিনাজপুরে রঙিন অবস্থায় চালু করেছিলাম। তারপরে আমি ঢাকার পত্রিকা বিভিন্ন কাজের চাপে আমি পত্রিকাটি থেকে অব্যাহতি নিই। এই কর্তৃপক্ষ খুব ভালো লোক, অবসর সাংবাদিকদের খুব সম্মান করে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। এবং আমি আশা করি এমন একজন লোকের হাতে এই পত্রিকাটি আছে যিনি আমার প্রায় 30 বছর আগের শিষ্য। সে আমার হাতে অনেক কিছু শিখেছেন এবং ঠিক যোগ্য লোকের হাতেই বর্তমানে যুগের আলোটি এখানে পরিচালিত হচ্ছে। আমি আশা করি অল্প দিনের মধ্যে যুগের আলো আগের স্থানে এসে যাবে। এছাড়াও এখানে আছেন বিশিষ্ট কলামিস্ট জোবায়ের ভাই, উনি আমার বন্ধু লোক। উনি এককালে স্থানীয় পেপারে খালি ফিচার লিখতো। উনাকে আমি প্রথম ব্যক্তি ওনাকে বলেছিলাম যে আপনি করতোয়া লেখেন, যুগান্তরে লেখেন, ঢাকার পত্রিকা লেখেন, আপনার টাকা লেখার মান আছে। যাই হোক, পরবর্তীতে উনি বগুড়ার পেপার, রংপুরের পেপার থেকে শুরু করে ঢাকার পেপারে প্রচুর কলাম ছাপানো হয়েছে এবং আমি আশা করি উনি বোধহয় কিছু অর্থনৈতিকভাবেও কিছু সহযোগিতা পায়, কারণ ঢাকার পত্রিকায় কোনো কলাম ছাপানো হলে তারা চেক দেয়। এই জন্য জোবায়ের ভাই এখানে উপস্থিত থাকার জন্য তাকে আমি আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও আছেন এখানে একটি প্রতিষ্ঠিত পত্রিকা খবর একদিনের সম্পাদক, আমার সম্পর্কে ছোটো ভাই বলবো না, ভাতিজা হলেও না, একজন নাম করা দিনাজপুরের সাংবাদিক ছিলেন, আমার বন্ধু লোক ছিলেন। তার সুযোগ্য বড় সন্তান এখানে উপস্থিত আছেন, যিনি খবর একদিনের নির্বাহী সম্পাদক। এছাড়া উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা। এছাড়া এখানে সাংবাদিক ইউনিয়নেরও বন্ধু উপস্থিত আছেন। আমি সবার পক্ষ থেকে আমি কথা দিচ্ছি, দৈনিক যুগের আলো দিনাজপুরে সার্কুলেশন বৃদ্ধি করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং আমি আশা করব যুগান্তরের সম্পাদক, নির্বাহী সম্পাদক, প্রকাশক যদি কোনোদিন দিনাজপুরে আসে, এই ইউনিয়নের পক্ষ থেকে তাদের স্বাগতম জানানো হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।